নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহুল খামরা, মাদকের সাথে সংশ্লিষ্ট 10 প্রকার মানুষকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, মালাউন করেছেন, লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। মাদকের সাথে সংশ্লিষ্ট 10 প্রকারের মানুষ। নাম্বার 1 হচ্ছে কি? লানাল্লাহুল খামরা, স্বয়ং আল্লাহ মাদকের লানত করেন। ওয়াশারিবাহা, 2 নম্বর হচ্ছে মাদক যে পান করে আল্লাহ তাকে লানত করেন। এরপরে ওয়াসাকিয়াহা, মাদক যে সরবরাহ করে তাকে আল্লাহ লানত করেন। ওয়াবাইয়াহা, মাদক যে বিক্রি করে আল্লাহ তাকে লানত করেন। ওয়া মুবতাআহা, মাদক যে ক্রয় করে আল্লাহ তাকে লানত করেন। ওয়া আসিরাহা, মাদক যে তৈরি করে আল্লাহ তাকে লানত করেন। ওয়া মুতাসিরাহা, মাদক যার পৃষ্ঠপোষকতায় তৈরি হয় আল্লাহ তাকে লানত করেন। ওয়া হামিলাহা, মাদক যে বহন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেন। ওয়া মাহমুলাতান ইলাইহি, যার কাছে মাদক নিয়ে যাওয়া হয় তাকে আল্লাহ লানত করেন। ওয়া আকিলু সামানিহা, মাদক ব্যবসা করে যে কামাই করে, ওই কামাই দিয়ে যে আহার করে, খানা খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও লানত করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আমরা আমাদের সন্তানদেরকে মাদকতা এবং ধূমপান মুক্ত থাকার জন্য উপদেশ প্রদান করব, কারণ এটি হচ্ছে সর্বনাশী, সর্বগ্রাসী। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার, সাবধান, তোমরা নিজেদেরকে নিজেরাই ধ্বংসের মুখে ঠেলে দিও না। নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। এবার কথাটার বিশ্লেষণে আসি। যত ধরনের ধ্বংসাত্মক কার্যাবলী আছে, সমস্ত ধরনের ধ্বংসাত্মক কার্যাবলীতে নিজেকে সম্পৃক্ত করা হারাম না জায়েজ? হারাম। নিজেকে তিরস্কার করতে যে নিজের কষ্ট ডেকে আনা যাবে না, নিজের উপরে আঘাত করা যাবে না, নিজেকে কোনো ক্ষতির মুখে ফেলা যাবে না। এটা আল্লাহ তাআলা আমাদের উপরে হেসান করে হুকুম দিয়েছেন। নিজের জন্য কোনো বিপদ ডেকে আনা যাবে না, এটা জায়েজ নাই। তো ধূমপান বিপদ ডেকে আনে, আপনারা কি একমত না দ্বিমত? ধূমপান, টোবাকু, তামাক, পাতা, জর্দা, গুল, এগুলো বিপদ ডেকে আনে। আজকের বিজ্ঞান তা প্রমাণ করেছে। এবং এই সিগারেট, পাতা, গুল, জর্দার ভিতরে তারা এড হিসাবেও লাগিয়ে দিয়েছে। কখনো কোথাও লেখা ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ফুসফুসে ক্যান্সারের কারণ, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান মৃত্যুর কারণ, এগুলো লিখেছে কিনা? এগুলো কি মিথ্যা কথা? কি বলেন, মিথ্যা কথা? তাহলে আপনি আমি জেনে শুনে যদি আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেই, সওয়াবের কাজ না পাপের কাজ? আওয়াজ দিয়ে বলেন, সওয়াবের কাজ না পাপের কাজ? কিভাবে ধ্বংসাত্মক? এই টোবাকু বা ধূমপান, টোবাকু বা তামাকের ভিতরে রয়েছে নিকোটিন। তামাকের ভিতরে কি আছে? নিকোটিন। এই নিকোটিন মানব দেহের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর, অন্য যে কোনো কেমিক্যালের চাইতে আস্তে আস্তে মারে। এটা আস্তে আস্তে মারে, এই জন্য এটা বিরাট বড় ধরনের ক্ষতিকর। আজকে অনেকেই বলে থাকেন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পাতা খাওয়া, জর্দা খাওয়া এটা তেমন কোনো অপরাধ না। আমি বলবো অপরাধ কিনা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেতে নিষেধ করেছেন। হালালান তাইয়্যিবা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা কুলু হালালান তাইয়্যিবা মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যে হালাল এবং পবিত্র জিনিস আছে এগুলো তোমরা পান করো। তো সিগারেট পবিত্র এবং কি হালাল, এটা কি আমরা চোখ বুঝে বলতে পারি? জাহান্নামীদের খাদ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামীদের খাদ্য কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে, যেগুলো খাইলে পরে তাদের পুষ্টিও হবে না শরীরের এবং
ক্ষুধাও নিবৃত হবে না, ক্ষুধা বারণ হবে না, খিদা মিটবে না। এবার বলেন তো, বিড়ি খেলে, জর্দা খেলে, গুল খেলে নিশ্চয়ই স্বাস্থ্য পরিপুষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন, স্বাস্থ্য পরিপুষ্ট হয়? তাহলে স্বাস্থ্যের ক্ষুধা মিটে? খিদা থাকলে পান খাইলে, জর্দা খাইলে খিদা মিটে? মিটে? তাহলে জাহান্নামী খাদ্যের সাথে মিল আছে না নাই? মিল আছে। জাহান্নামের ভিতরে আগুন আছে, ধোঁয়া আছে, আগুন আর ধোঁয়ার সাথে মিল আছে না নাই? দুর্গন্ধ আছে, দুর্গন্ধ কাঁচাটারও আছে, ধোঁয়া দিয়ে যেটা পুরায় দিতেছে ওটারও আছে, আছে না নাই? মিল আছে না নাই? তাহলে এতগুলো নিকৃষ্ট একটা জিনিস, এটা আশরাফুল মাখলুকাত মুসলমান মানুষ এটা মানে খাবে, বুক করবে, এটা তো বিবেকে বাধা দেওয়া দরকার, বাধা হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, সন্তানদেরকে বুঝাবেন, লা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলছেন, খবরদার, সাবধান, তোমরা অপচয় করো না। কি করো না? অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানদের ভাই। আল্লাহ বলছেন, আর কেউ বলে নাই, অপচয়কারী শয়তানের ভাই। এই যে দামি দামি সিগারেট, দামি দামি আপনার পাতা, বিভিন্ন কিছু এই মানে তামাকের থেকে তৈরি, এইগুলো আপনারা কিনছি, কেনার পরে এই যে টাকা পয়সাটা খরচ হচ্ছে, এটা কি অপচয় না টাকা পয়সার সদ্ব্যবহার? বলেন, নিরপেক্ষ নিউট্রাল মস্তিষ্কে বলেন, কোনো ভয়ের দরকার নাই, এটা অপচয়। একই, এটা আরো বেশি, কাঁচাটা আরো বেশি ক্ষতিকর, কারণ এটি সরাসরি গিলে ফেলা হচ্ছে টোবাকু, নিকোটিন আরো তাড়াতাড়ি গিলা হচ্ছে, ওটা আরো বেশি ক্ষতিকর। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন অপচয় করো না। ধূমপান অপচয় না ভালো? একটা ছেলে যখন সিগারেট কেনা শুরু করে, এই যে কি কি আছে বাজারে, মনে করেন যে আমরা তো অত জানি না, গুললিপ না কি জানি না, বেনসন না কি জানি না, আমরা বানান বলতে পারবো না। যাই হোক, এই যে জিনিসগুলো, এগুলো সস্তা না অনেক মহঙ্গা? কম দামি না বেশি দামি? একটা ছেলে যখন এইভাবে করে আসক্ত হয়, প্রতিদিন যে তার টাকা লাগে, এই টাকার যোগান কে দেয়? এটা কি অপচয় নয়? ওইটা না কিনে যদি সে একটা ডিম কিনে খেত, ওইটা না কিনে যদি সে একটা খাদ্য কিনে খেত, নিজে যদি নাও খেত, নিজের সন্তানকে যদি একটা মজা কিনে দিত, নিজের সন্তানকে না দেখ অন্যের সন্তানকেও যদি দান করতে পারত, শীতার্ত মানুষকে, আর্তপীড়িত দুঃখিত মানুষকে যদি 2টা টাকা দিতে পারত, এটা কি সওয়াব হতো না? এটা কি অপচয় নয়? সুতরাং আমাদের বোঝা দরকার যে আমরা নিজেরা যদি এই রকমের বদ নেশায় আসক্ত হয়ে থাকি, কোন নেশায় আসক্ত হয়ে থাকি, আমার সন্তান যেন এই নেশায় আসক্ত না হয়। আরেক কারণে নিষেধ করতে হবে, সেটি হলো আজকে বিড়ি, কালকে সিগারেট, পরশুদিন গুড়লিপ, তারপরের দিন গাঁজা, তারপরে আফিম, তারপরে বাং, তারপরের দিন আস্তে আস্তে ইয়াবা, তারপরে আরেক দিন কি হয়ে গেল? কি হয়ে গেল? সন্তানটা সোনার টুকরো ছেলে বিড়ির মাধ্যমে, সিগারেটের মাধ্যমে আস্তে আস্তে মাদকতার দিকে চলে গিয়ে নষ্ট হয়ে গেল। এমনই অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায়, কি বলেন, ঠিক কিনা? এই জন্য এইগুলো থেকে আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে, সতর্কতার সাথে, কঠোরতার সাথে। সন্তান, টিনেজার যে ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে ভালোভাবে বুঝাই দিতে হবে, খবরদার বিড়ি খাবি না, খবরদার পাতা খাবি না, খবরদার জর্দা খাবি না। বিড়ি যদি খাস, পাতা জর্দা যদি খাস, আমার বাড়িতে তোর ভাত নাই। বলতে পারবেন? বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন যে ইন্নাল্লাহ কাদ হাররামা সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 ধরনের মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 ধরনের মানুষের উপরে জান্নাত হারাম। নাম্বার 1, আল-আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। শুনে রাখেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত হারাম। 2, ওয়ামুদমিনুল খামরি, মাদকাসক্ত মানুষ। 2 নম্বর কি? মাদকাসক্ত, মাদক সেবী। 3 হচ্ছে ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, এবং দায়ুস ব্যক্তি, যা তার পরিবার পরিজনের অশ্লীলতাকে যেই ব্যক্তি মাইনে নিছে। মেয়ে
পর্দা না করে এরকম আধুনিক স্টাইল করে বাইরে বেরিয়ে যায়, সে কিছুই বলে না। ইউনিভার্সিটিতে কলেজে যাচ্ছে, পর্দা করছে না, কিচ্ছুই বলে না। স্ত্রী চলে যাচ্ছে, কিচ্ছু বলছে না। এই লোকগুলার নাম হচ্ছে দাইয়ুস। এই লোকগুলার নাম কি? দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, যদি কেউ মাদকাসক্ত থেকে থাকেন, আজকে এই মাইশাবা মসজিদে এই কথাটা শোনার পরে কি মনে মনে শপথ করতে পারেন না যে আল্লাহ, এই মাইশাবার ইমাম সাহেবের ওয়াজ শুনে আমি আজকে এই মসজিদে বসে ওয়াদা করছি আর কখনোই মাদক সেবন করব না। ওয়াদা কি করতে পারি না? যদি কেউ থেকে থাকেন ওয়াদা করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সন্তান যেন মাদকে আসক্ত না হয় সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।